হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও নতুন একটি ভিডিওতে দেখাবো। আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম কোন ধরনের পেঁয়াজ রসুন আপনারা লাগাবেন। এখন যেহেতু পেঁয়াজ রসুনের সিজন, তো সেটা দেখিয়েছিলাম। তো এর পরবর্তীতে একটা বিষয়, আপনারা যে জমিতে পেঁয়াজ রসুন লাগাবেন, তো সেই জমির উর্বরতার একটা বিষয় আছে, আর মাটি প্রস্তুতের একটা ব্যাপার আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এই জমিতে কিছু কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেছি, সাথে হালকা পাতলা কিছু রাসায়নিক সার, যেরকম ঢ্যাপ, টিএসপি, হালকা ইউরিয়া, তো পটাশ, তো এইরকম কয়েক প্রকারের সার ব্যবহার করেছি হালকা পরিমাণে, আর বেশিরভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা প্রস্তুত করেছি। তো এই জমিটা প্রস্তুতের পর আপনারা কিভাবে লাগাবেন এবং এর দূরত্বটা কেমন হবে, তো এই যে দেখতে পাচ্ছেন মাটি প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে, মনে হয় বুঝতেই পারছেন, এই যে লাইন তৈরি করা হয়েছে, এই যে বেশি ভালো বোঝা যাচ্ছে না হয়তোবা, এই যে লাইন তৈরি করা হয়েছে, এইভাবে লাইন তৈরি করতে হবে। এরপরে আপনারা এইভাবে রসুনের এই যে শিকড়ের অংশ, এটা নিচেই দিয়ে দেবেন। এই যে এইভাবে লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন, আগে বলেছি যে যত সুস্থ বীজ তত ভালো ফসল, আর এটা লাগাতে হবে 4 আঙ্গুল পরপর। এইভাবে 4 আঙ্গুল পরপর আপনি লাগাবেন। তো লাগানোর পর আপনার মাটিটা দিয়ে দিতে হবে। এই যে 4 আঙ্গুল পরপর এটা লাগানো হচ্ছে। লাগানোর পর মাটিটা দিয়ে দিতে হবে। তো মাটিটা এইভাবে দিয়ে দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে মাটিটা দিয়ে দিলে এরপর যখন হালকা সেচ দেওয়া হবে, সেচ দেওয়ার পরে আপনার এই মাটিটা বসে যাবে এবং শিকড়টা লেগে যাবে। তো এইভাবে আপনাদের 4 আঙ্গুল পরপর আপনার সুস্থ সবল বীজ যখন লাগানোর পরে একটা সেচ দিয়ে দিবেন। এরপরে যদি হালকা ঘাস তৈরি হয়, তো হালকা যদি ঘাস তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই ঘাসগুলো নিড়ানোর ব্যবস্থা করতে হবে। সেটা কিছুদিন পর নিড়াতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা জ্বালাবে হচ্ছে আপনার, অনেকে বলে যে কয়দিনে এই চারাগুলো জ্বালাবে। তো এটা সাধারণত আপনার 1 সপ্তাহের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম গাছ হয়েছে। তো আমি পরবর্তী ভিডিও দেখাবো, যে পরবর্তী ভিডিওতে দেখাবো মানে আমার এই ফসলটা কেমন হচ্ছে। পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের দিতে থাকব। তো আমার পরবর্তী আপডেট দেখার জন্যে আমার ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন অনেকেই, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে আপনি দেখতে পারেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ফলো করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে চাষাবাদ হচ্ছে, রসুনের চাষাবাদ। আমি আগেই বলেছি, আমি সমন্বিত চাষগুলা দিয়ে থাকি, সমন্বিত। এই যে এইভাবে লাগাবেন। তো এরপরে এইভাবে মাটিগুলা হালকা করে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যখন সেচ দিবেন, সেচ দিলে এই মাটিগুলা বসে যাবে।
এই যে, যেহেতু আমি নিজেই ভিডিওটা করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে কাজ করছি, এই কারণে বেশি ভালো করে দেখাতে পারলাম না। তো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করি পাশেই থাকবেন।